এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেকার হিসেবে পরিচিত হবেন। এই আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত করে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? মানে এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে। আমরা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব আপনি কি জবাব দিবেন? ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেকার হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে আনতে হবে। প্রিয় সহযুদ্ধ, আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহত রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কসাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সে লেসন দিচ্ছে। আমরা গুজরাট কসাইকে বলতে চাই, আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না,
আমার কোন বাঙালি ভাই সংখ্যালঘু না, বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু। সুতরাং সর্বশেষ এর উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয়, আর কোন গুম নয়, আর কোন হত্যা নয়, আর কোন ফ্যাসিবাদের উত্থান নয়। যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়ব। ওই আপোষ না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। মানে এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে, আমরা যারা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব আপনি কি জবাব দিবেন? ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি? ভারত প্রতিনিয়ত তাদের কি বলা হচ্ছে দৌরাত্ম্যপানা, গুন্ডামি, এটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছে। ভাবা যায় যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ভারতের নৌবাহিনী বাংলাদেশের ট্রলার নিয়ে যায়, ৭১ জন নাবিককে সেখান থেকে নিয়ে যায়, আর এই নিয়ে তারা আবার বলে আমার দেশের নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে। মাইরি বিষয়টা আসলে বুঝতেই পারলাম না, মানে এই ঘটনাটার ব্যাখ্যা কি হবে? একটা অলিখিত যুদ্ধ তো তাহলে শুরুই হয়ে গেল। তাহলে আমরা কি করছি, খালি নিন্দার প্রতিবাদ, নাকি আর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুকা ২-৪-১০টা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি? কারণ হিসাবটা তো বরাবর করতে হবে। দর্শক, আজকের খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দুটি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। আপনার এফবি ম্যাগনা ৫ এবং এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক এবং জেলে ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে। দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম। সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুল সাত্তার বলছেন, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। যদি সোমবার হয়, আজকে অলরেডি ২৪ ঘন্টার উপরে পার হয়ে গেল, আমরা আসলে কি করতে পেরেছি? এই ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদুর আলমের সঙ্গে দেখা করেছেন। এ সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার জানানো হয়েছে। এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই নিয়োজিত ছিল, সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডরা নিয়ে গেছে। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এ ব্যাপারে পদক্ষেপও আপনার নেওয়া হচ্ছে। এখন এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জলসীমা থেকে তার দেশের ট্রলার, তার দেশের নাবিককে ধরে নিয়ে যাওয়া হলো, আরেকটা জায়গায় দেখলাম যে আপনার কোস্টগার্ড থেকে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীরা তারা আবার বলছে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এটা নিয়ে ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে, তারপর এটা ডিল হবে। বাট ওয়াই? আমাদের দেশের ট্রলার যদি ভারতের জলসীমায় প্রবেশ করতো তাহলেও বুঝতাম। গণমাধ্যমের বরাতে কোথাও কিন্তু এটা নাই যে আমাদের ট্রলারগুলো ভারতের জলসীমায় প্রবেশ করেছে। আপনি বুঝতে পারছেন? সীমান্তে আমরা স্থল সীমান্ত দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব, সমুদ্র সীমায় দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব। আকাশ সীমার জন্য আরেকটা নিউজ আছে পরবর্তী সময়, ওইটা আপনাদেরকে জানাচ্ছি। মানে খেলাটা কি শুরু হইলো? তাহলে পাকা হিসাব করা দরকার। আমাদের নৌবাহিনীর শক্তি সক্ষমতা কতটুকু আছে আমার জানা নাই, তবে ভারত যদি হয় ১০০, আমরা ৫, এতটুকু আমি জানি। তবে ৫ হইলেও হালকা একটা লালা তো দেওয়া দরকার নাকি? এগুলো তো এইভাবে চুপচাপ মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। শুকনা কথায় চিরা ভিজান, এটা বুঝতে হবে। খালি আমরা শুকনা কথাই বলতেছি, লাফাইতেছি, ঝাপাইতেছি, কিন্তু আসলে এদের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো অ্যাকশন আমরা কিন্তু এখন যেতে পারছি না। ওয়াই? এই বিষয়গুলো শুরু হওয়া উচিত। এতগুলা পরিবার কি পরিমাণ টেনশন এবং আতঙ্কে আছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যখন চলছে। আমরা আশা করবো আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ তারা কিভাবে করবে এটা তাদের ব্যাপার। ভালো থাকুন। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।